সেটা আমার জানা নেই। रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, তাই তো? সুন্নি, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি চার মাযহাব মান্যকারীকে বলা হয় সুন্নি। আর এই চার মাযহাব মান্যকারীকে সুন্নি বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। আর এই আহলে সুন্নাত ওয়াল জামাত হলো আহলে জান্নাত। বলো সুবহানাল্লাহ। ব্রাদার ইন ইসলাম, বাংলাদেশে একটা মদখোর বক্তা বেরিয়েছে, ওর নাম হলো কাযযাব বিন ইহুদি। আপনার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওর নাম। ও বলছে পৃথিবীতে যত ইহুদি, যত নাসারা, যত খ্রিস্টান, যত নাপাক ফিরকা আছে, বলছে তারা যদি কোনো দলকে জান্নাতি বলে জানে সেটা হলো আহলে হাদিস ওয়াহাবি। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। যত ইহুদি, আমি বললাম শোনো, তোমাদের দলকে ইহুদি জান্নাতি বলেছে, তোমাদের দলকে নাসারা জান্নাতি বলেছে, তোমাদের দলকে বিজ্ঞান জান্নাতি বলেছে, তোমাদের দলকে কোন ইংরেজের পাঁচটা কুত্তা জান্নাতি বলেছে। আল্লাহর কসম করে বলি, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমানদেরকে দুনিয়ার কোন ইহুদি না, দুনিয়ার কোন নাসারা না, দুনিয়ার কোন খ্রিস্টান না, আহলে সুন্নাত ওয়াল জামাতকে মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাতি বলেছে। বলো সুবহানাল্লাহ। এই জন্য ব্রাদার ইন ইসলাম, মিশকাত শরীফে সারা মিরকাতুল মাফাতি পিওর আরবিতে লেখা 248 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলুস সুন্নাত ওয়াল জামাত। বিনা সন্দেহে যে দলটি জান্নাতি দল, ওটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। বলো সুবহানাল্লাহ। আমার গাউসে পাক পিরানে পীর দাস্তেগীর বুনিয়াতুত তালিবিন 80 নম্বর পৃষ্ঠা প্রথম খণ্ডে বলছেন, নাজাত প্রাপ্ত দল একটাই, তার নাম হলো সুন্নি জামাত। বলো সুবহানাল্লাহ। তো ব্রাদার ইন ইসলাম, গাউস পাক কে? আপনার ইমাম হোসেনের আকীদা গাউস পাকের কাছে, ইমামে হাসানের আকীদা গাউস পাকের কাছে, শেরে খোদা মাওলা আলীর আকীদা হুসাইনের কাছে, আর আলীর কাছে মুহাম্মদ রাসূলুল্লাহর আকীদা। বোঝা কি গেল? যেটা গাউসের আকীদা, হুসাইনের আকীদা, হুসাইনের আকীদা, আলীর আকীদা, আলীর আকীদা, মুহাম্মদ রাসূলুল্লাহর আকীদা, আর মুহাম্মদ রাসূলুল্লাহর আকীদা সুন্নি জামাতের আকীদা। আর এই দলটি হলো জান্নাতি দল। বলো সুবহানাল্লাহ। এই জন্য ব্রাদার ইন ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা আলে ইমরান 87 নম্বর পৃষ্ঠা 3 নম্বর সূরা 3 নম্বর পারা 4 নম্বর সূরার 106 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা তাবিয়াতু উজহু ওয়া আহলুস সুন্নাত ওয়া তাসওয়াতু উজহু আহলুল বিদঈ। তাফসীরে দুররে মানসুর প্রথম খণ্ড 63 পৃষ্ঠা, তাফসীরে মাজহারি দ্বিতীয় খণ্ড 116 পৃষ্ঠা, তাফসীরে ফাতহুল কাদির প্রথম খণ্ড 371 পৃষ্ঠা, তাফসীরে কুরতুবী দ্বিতীয় খণ্ড 167 পৃষ্ঠা, তাফসীর ইবনে কাসির প্রথম খণ্ড 390 পৃষ্ঠা, তারিখে বাগদাদ সপ্তম খণ্ড 390 পৃষ্ঠা। আপনার আলী খান দ্বিতীয় খণ্ডের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র জবানে বলতে আছেন, ইয়াউমা তাবিয়াদু উজহু আহলুস সুন্নাত ওয়া তাসওয়াদু উজহু আহলুল বিদঈ। যে কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষের চেহারা দিয়ে নূর বের হবে, আর কিছু মানুষের চেহারা কালো কচু হয়ে যাবে। তো ইয়া রাসূলুল্লাহ, কাদের চেহারা দিয়ে নূর বের হবে, কাদের চেহারা আলোময় হবে, কাদের চেহারা জ্যোতিময় হবে, আর কাদের চেহারা কালো হবে? আমার আপনার রাসূল বলছেন, ইয়াউমা তাবিয়াদু উজহু আহলুস সুন্নাত, যারা সুন্নি হবে, যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত হবে, তাদের চেহারা দিয়ে নূর বের হবে। আর সুন্নি থেকে বেরিয়ে যত নাপাক দলে চলে যাবে, ওয়াহাবি হয়ে যাবে, দেওবন্দি হয়ে যাবে, তাবলীগী হয়ে যাবে, জামাতে হয়ে যাবে, জাহান্নামী ফিরকার অন্তর্ভুক্ত হবে, তাদের চেহারা কালো অন্ধকার হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ।